হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটি পুরনো ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে শীতকালীন ভিডিও। আমরা ঢাকায় যাচ্ছি আমার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। আর এই হচ্ছে মেঘনা সেতু, এটার উপর দিয়ে যেতে আমার অনেক ভালো লাগে। আর সবসময় আমি মেঘনা সেতুর উপর দিয়ে যেতে ভিডিও করি। তো এই হচ্ছে আমরা ঢাকায় চলে যাচ্ছি। আমার ছেলে অনেক অসুস্থ, ওকে ডাক্তার দেখানোর জন্য। তো ঢাকায় চলে আসার পর প্রথমে বাসায় গেছি, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় ডক্টরের কাছে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমরা দয়াগঞ্জ ইবনে সিনাতে চলে আসি। আমার ছেলেকে আমরা দয়াগঞ্জ ইবনে সিনা আনোয়ারুল করিম স্যারের কাছে দেখাই। তো এই হচ্ছে ইবনে সিনা, এই হচ্ছে স্যারের কেবিন। তো আমরা স্যারের জন্য অপেক্ষা করতেছি। আমার ছেলে সিরিয়াল দিয়ে ওকে নিয়ে এখন বসে আছে সিরিয়ালের জন্য, কখন ওকে ডাকবে। তো এই যে আমার ছেলেকে নিয়ে একটু দুষ্টুমি করতেছি। আবার ওকে এটা সেকেন্ডবার দেখানো হচ্ছে। প্রথম আমরা একবার দেখিয়ে গিয়েছি, স্যার 1 মাসের ওষুধ দিয়ে ওকে খাওয়ানোর কথা বলছে, যে এরপরে এসে ওকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে। এখন আমরা ওই 1 মাস পরে এসে কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পর আবার আসছি। তো স্যারের রুমে গেছি। এখন স্যার আমার ছেলেকে দেখতেছে কি ওর সুবিধা অসুবিধা, ও কেন ও এতটাই অসুস্থ, কারণ ওর শরীরে হিমোগ্লোবিন কম ছিল, রক্তকণিকা কম ছিল, যার কারণে আমি অনেক টেনশনে ছিলাম। ওই 1 মাস আমার অনেক খারাপ লাগছিল। তো এই স্যার এখন ওকে দেখছে। দেখার পর স্যার আবার ওকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলছে। তো আমার ছেলেকে যেভাবে স্যার দেখতেছে আসলে আমার খুব ভালো লাগছে। ও কতটা ভদ্র ছেলের মতো চুপচাপ করে বসে আছে, শুয়ে আছে। তারপর একবার বসে দেখছে, আবার শোয়াই দেখছে। তো ও যে এত নিরিবিলিভাবে স্যারের সাথে খেলবে, ও বুঝতেই পারেনি যে স্যার ওর কী করতেছে। ও ভাবছে হয়তো ওর সাথে খেলা করতেছে। ভিডিওটা আমি বারবারই দেখি আর আমার অনেক ভালো লাগে আমার ছেলে যে কী করতেছে। আর স্যারও অনেক ভালো। স্যার আমার ছেলেকে এতটাই আদর করছে যে আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। স্যারের প্রতি অনেকটাই ভক্তি চলে এসেছে আমার। তো স্যার আবারও আমার ছেলেকে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য দেয়। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য আবার ইবনে সিনার 2য় তলায় চলে যাচ্ছি। ওখানে আমার ছেলেকে আবার কিছু হিমোগ্লোবিন টেস্ট, রক্ত পরীক্ষা এগুলা দিবে। তো আমরা আমার ননদ, মানে আমার ছেলের ফুফু, তো উনি সহ আমরা গিয়েছি। আর উনি এখন চলে যাচ্ছে কাউন্টারে আমার ছেলের রক্ত পরীক্ষা করানোর জন্য। তো আমরা কাউন্টারে এসে কীভাবে করব না কি কত টাকা লাগবে এগুলা নিয়ে এখানে আলোচনা করছি। তা এই ঘুরিয়ে এগুলো একটু ভিডিও করলাম। এই রিপোর্ট আসার পর রিপোর্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তারপর স্যার আমাদেরকে বলছে আবার 3 মাস পরে আসার জন্য। আমরা এখন 3 মাসের ওষুধ নিয়ে বাড়িতে চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেকটাই সুস্থ আছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর 3 মাস পর আবার যাব ইনশাল্লাহ। 3 মাস পরে ভিডিও আবার আপলোড দিব আপনাদের সাথে। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।